আসিয়া রাদিয়াল্লাহু আনহা, এক জালিমের স্ত্রীর ঈমান। হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআনের গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কখনো আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের পরীক্ষা নেন, দারিদ্র্য দিয়ে নয়, বরং একজন জালিমের প্রাসাদে রেখে। আজকের এই গল্প এক নারীর গল্প, যিনি বিলাসে ছিলেন কিন্তু হৃদয়ে ছিলেন আল্লাহর। তিনি হলেন আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহা, ফিরাউনের স্ত্রী। এই ধরনের হৃদয় ছোঁয়া কোরআনের গল্প ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাপোর্ট আরও অনেক মানুষের কাছে এই সুন্দর স্মরণ পৌঁছে দিতে সাহায্য করবে। অন্ধকারের প্রাসাদ। ফিরাউন ছিল ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকদের একজন। সে বলত, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। নবজাতক শিশুদের হত্যা করা হতো, মায়েদের বুক খালি করা হতো। পুরো দেশ ভরে গিয়েছিল জুলুম আর ভয় দিয়ে। আর ঠিক এই অন্ধকারের মাঝেই বাস করতেন এক আলোকিত হৃদয়ের নারী, আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি সোনা পড়তেন, কিন্তু সিজদা করতেন শুধু আল্লাহর সামনে। তিনি দেখেছেন জুলুম, শুনেছেন নিরপরাধদের আর্তনাদ, তবুও তিনি আল্লাহকে ভুলে যাননি। নদী থেকে আসা এক শিশু। একদিন আল্লাহ ইতিহাস বদলে দিলেন একটি নদীর মাধ্যমে। নদীর পানিতে ভেসে আসছিল একটি ছোট ঝুড়ি। ঝুড়ির ভেতরে একটি শিশু। সে ছিল মূসা আলাইহিসসালাম। যখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা সেই শিশুটিকে দেখলেন, আল্লাহ তার হৃদয়ে অদ্ভুত এক মমতা ঢেলে দিলেন। তিনি ফিরাউনকে বললেন, এই শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা হবে। তিনি জানতেন না, এই শিশুই একদিন ফিরাউনের মিথ্যা অহংকার ধ্বংস করবে। কখনো কখনো আল্লাহ তার পরিকল্পনা লুকিয়ে রাখেন শত্রুর ঘরের ভেতরেই। গোপন ঈমান, জাগ্রত হৃদয়। মূসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন, আর আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান আরও গভীর হতে লাগল। তিনি বিশ্বাস করলেন মূসার রবের উপর, কিন্তু ফিরাউনের প্রাসাদে আল্লাহতে বিশ্বাস করা ছিল ভীষণ বিপজ্জনক। তিনি রাতে কাঁদতেন, চুপি চুপি দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন সাহস, ধৈর্য, অটল ঈমান। সত্যিকারের ঈমান কখনো শব্দ করে না, এটি নীরবে শক্ত থাকে। সত্য প্রকাশ পেল যেদিন। একদিন ফিরাউন জানতে পারল আসিয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান এনেছে। প্রাসাদ কেঁপে উঠল তার ক্রোধে। সে বলল, তুমি আমার ছাড়া আরেক রবকে মানো? সে তাকে সম্পদের লোভ দেখাল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রত্যাখ্যান করলেন। ক্ষমতার প্রস্তাব দিল, তিনি না বললেন। মৃত্যুর হুমকি দিল, তিনি মুচকি হাসলেন, কারণ তার হৃদয় ইতোমধ্যেই আল্লাহর কাছে চলে গিয়েছিল। যন্ত্রণার পরীক্ষা। ফিরাউন আদেশ দিল তার শাস্তির। তাকে বাইরে আনা হল, খোলা আকাশের নিচে, প্রখর রোদে। তার হাত ও পা পেরেক দিয়ে বেঁধে দেওয়া হল। দেহ কষ্ট পাচ্ছিল, কিন্তু আত্মা ছিল মুক্ত। এই ভয়ঙ্কর মুহূর্তে আসিয়া রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করলেন, যা আল্লাহ কোরআনে চিরকাল রেখে দিয়েছেন। হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন এবং আমাকে ফিরাউন ও তার কাজ থেকে রক্ষা করুন। সূরা তাহরিম 11। তিনি কষ্ট দূর হবার দোয়া করেননি, তিনি চেয়েছেন জান্নাত। এটাই প্রকৃত ঈমান। জান্নাতের ঝলক। আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখানো হল তার জান্নাতের ঘর, সবুজ বাগান, শান্তি, নূর। তিনি হাসলেন, দুনিয়ার সমস্ত কষ্ট এক মুহূর্তে মিলিয়ে গেল। একজন জালিমের স্ত্রী হয়েও তিনি মারা গেলেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে। কেন আল্লাহ তাকে উদাহরণ বানালেন? আল্লাহ আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে সব মুমিনের জন্য একটি উদাহরণ বানিয়েছেন, শুধু নারীদের জন্য নয়, সব বিশ্বাসীর জন্য। তিনি আমাদের শেখান, ভয় থেকে ঈমান বড়, দুনিয়ার আরাম থেকে আল্লাহ বড়, জান্নাত সব কষ্টের চেয়েও দামি। আমাদের জন্য বার্তা, আপনি হয়তো একাকিত্বে আছেন, কষ্টে আছেন, নীরবে যুদ্ধ করছেন। মনে রাখবেন, আসিয়া রাদিয়াল্লাহু